প্রবলেম বলতে কি আপু, যে আমরা যে ওয়েতে লিখতেছি, মানে আমি হ্যাঁ যে হ্যাঁ ওয়েতে লিখতেছি ওইটা কি ঠিক আছে? ওইটা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে দেখাবো। আপনারা কাজ আহ, করেন, আপনারা কেউ জানাটা হচ্ছে। দরকার ছিল হ্যাঁ, আর কি। এটাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আপনারা এক কাজ করেন, কেউ একজন শুরু করে দেন আর কি, স্ক্রিন শেয়ার করেন, দেখান, আমি একজন একজন দেখি, আর আস্তে আস্তে সবাই আসতে থাকুক। যে কেউ মানে যে দেখাইতে চান সে স্ক্রিন শেয়ার করেন, বের করেন একটু দেখি। আপু আমারটা বের করা আছে, দেখাই। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করে নেন। অপশন তো আসছে না আপু। দেখেন তো নিচে আছে না, নিচে আপনার হচ্ছে। হ্যাঁ, শেয়ার করতে পারছি না, আপনি যদি অ্যাকসেপ্ট না করেন। ও কই, আমার এখানে কি কোনো রিকোয়েস্ট আসছে? কই, আমি তো কোনো রিকোয়েস্ট দেখতে পাচ্ছি না। আপনি কি ট্রাই করতেছেন? জি জি, আসছে আপা। হ্যাঁ হ্যাঁ, এখন আসছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আপনি বের করেন যে কোনো একটা। মানে আপনারা হচ্ছে আপনাদের লার্নিং সেশন শেষ হওয়ার পরে আপনাদের হোমওয়ার্ক হিসেবে আমি যে কিওয়ার্ড গুলো দিচ্ছিলাম ওখান থেকে যে কোনো একটা দুইটা বের করেন, দেখতে পাচ্ছি। জি জি, বুঝতে পারছি না তো। যে কোনো একটা বের করেন। বলছে না তো। আপনি এই যে লিংক, যে কোনো একটা লিংকের উপর ক্লিক করেন। হ্যাঁ, করছি তো। আমি তো বাসায় খুলে দেখছিলাম, তখন তো খুলতো। ও আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি একটু আপনার ফাইলের লিংকটা এখন একটু ইয়েতে গ্রুপে দেন তো। আচ্ছা আচ্ছা আপু আমার লিংকটাও দিয়ে দিব আপনাকে আচ্ছা, আপনি মেসেঞ্জারে। আপনি এক কাজ করেন, নাম কি? সাইদা আপু, সাইদা আপু আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন। সাদিয়া আপু আপনি আপনি শেয়ার করেন। হ্যাঁ, ইয়ে করেন, কি সাদিয়া আপু, হ্যাঁ আপনি শেয়ার করেন। আপু আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে আমার ল্যাপটপে দিলে নেট স্লো হয়ে যায়, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আপনার ওইটা ফাইলটা পাঠান তো তাইলে। আমি কেউ কি? ফাইলটা আপনাকে আপনার হচ্ছে মেসেঞ্জারে করে দেই। হ্যাঁ হ্যাঁ, দেন দেন দেন, গ্রুপেই দেন, আর্লি দেন। হ্যাঁ আপু, দিয়েছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েট গ্রুপে। ওয়েট ওয়েট, ঠিক আছে, দাঁড়ান আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। দেখতে পাচ্ছেন সবাই? আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? জি হ্যালো। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা জি জি, আচ্ছা দেখা আচ্ছা। যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা, কেউ কি যেন রিকোয়েস্ট দিচ্ছেন? না না, আচ্ছা ঠিক আছে। কোনটা যে তুললাম আমি তো এখন নিজে দেখতে পাচ্ছি না এটা। আচ্ছা ঠিক আছে। অ্যাক্সেস দেন, অ্যাক্সেস দেন নাই? সাদিয়া আপু,
এই আপু জি আপনি আপু, তো অ্যাক্সেস দেন নাই তো। এক্সেস তো দেওয়া ছিল। না না, আর অ্যাক্সেস নাই। জয়েন হওয়া যাচ্ছে না কেন? জয়েন হওয়া কই, আমার তো রিকোয়েস্ট আসে নাই ভাই। রিকোয়েস্ট আসলে তো জয়েন হয়ে যেত। এভরিওয়ান উইথ দ্য লিংক ভিউয়ার, ওইটা হবে না ভিউয়ারটা আপু? হ্যাঁ হ্যাঁ, ওইটাই দিন। এটা তো সাইদা মালা আপু। এটা তো মালা আপুটা চলে আসছে। আপনি কি দিছেন সাদিয়া আপু? হ্যাঁ আপু, দিয়েছি। ও, সাইদা আপুটা আসছে, আপনারটা তো আসে নাই। আপনি হচ্ছে অ্যাক্সেস দিছেন যখন। ও আচ্ছা, দেখি তো আরেকবার ট্রাই করি। আহ, কই দেখতেছেন স্ক্রিন? কই আসে না তো। আমার এইখান থেকে তো দেখাচ্ছে। দেখি সাদিয়া আপু, সাইদা আপু, আপনাদের নাম দুজনেরই কনফিউশন বুঝছেন। আমি মানে সাইদা আর সাদিয়া মানে এলোমেলো। কেন হচ্ছে রে বাবা, এদিকে কেন হয়? ধুর, সব উল্টা পাল্টা ভাবতেছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কি না, সাইদা। সাইদা মালা। আচ্ছা ঠিক আছে। এই যে ইয়াতে আপনার হচ্ছে এইটা হবে না। এই যে কোলন দিছেন না, টাইটেলে কোনো এই জি জি। টাইপের চিহ্ন থাকবে না, আচ্ছা বুঝতে পারছেন? জি। হ্যাঁ, এই যে ইন্ট্রোডাকশনের পরে এটা থাকবে না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো কি লিখছেন চলেন। মাস্টারিং ডিশওয়াশার ওয়াটার সফটনার সল্ট। আচ্ছা ঠিক আছে, সে গুড বাই টু হার্ড ওয়াটার স্টেইন। আচ্ছা ঠিক আছে, সে গুড বাই টু হার্ড ওয়াটার স্টেইন। এটা দিবেন না। আচ্ছা, বুঝতে আপনি পারছি। এক কাজ করবেন, হয় মাস্টারিং ডিশওয়াশার ওয়াটার সফটনার সল্ট এটা দিবেন, আর না হয় শুধু এটা দিবেন, সে গুড বাই টু হার্ড ওয়াটার স্টেইন। আচ্ছা এইটা না দিয়ে, কোলন না দিয়ে হচ্ছে স্টেইন দিবেন। তারপরে লাইনে হচ্ছে ইয়া করতে পারেন আপনি, ইন্ট্রোডাকশনের শুরুতে হচ্ছে দিতে পারেন আর কি, যে এই টাইপের একটা জিনিস লিখতে পারেন যে, এই যে দেখছেন না, হ্যাভ ইউ ইভার ওপেন্ড ইউর ডিশওয়াশার টু ফাইন্ড এনি ডিশেস স্টিল কভার্ড ইন স্পট অর এ ক্লাউডি ফিল্ম। এই তারপরে আর কি, এই যে সো ইন্ট্রোডিউসিং মাস্টারিং ডিশওয়াশার সফটনার সল্ট ব্লা ব্লা ব্লা, এইভাবে। ঠিক আছে, কখনোই হচ্ছে আচ্ছা, ইয়া দিবেন না, কোনো কোলন কোনো চিহ্ন টিহ্ন কমা টমা আপনি ইয়াতে দিবেন না, বুঝতে পারছি। ইন্ট্রোতে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আছে, হোয়াট ইজ ডিশওয়াশার সফটনার সল্ট। আচ্ছা আচ্ছা, এগুলো লিখছে। এই যে এগুলো দিবেন না, কোলন টোলন এগুলো সব বাদ। আচ্ছা আচ্ছা, এই যে লিখছেন যে হোয়াট ইজ হার্ড ওয়াটার, তারপরে হচ্ছে এই যে এইখানে থেকে এই যে লেখা শুরু করছেন তা করবেন না। হোয়াট ইজ হার্ড ওয়াটার লিখবেন, লিখছেন না, তার নিচের লাইন থেকে পরে পরে। লিখবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 ঠিক আছে। মোরওভার ভিজিবল সাইন অফ হার্ড ওয়াটার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে এইখানে যে এই যে বেটার ক্লিনিং,
এটা কি আসলে, এটা কি মানে কোন একটা পয়েন্ট শুরু, কোন পয়েন্টের নাম যে এটা? পয়েন্ট, তাইলে এটা হচ্ছে তো একটু বোল্ড করে দিবেন, আর এখানে হচ্ছে কোলন দিবেন, ঠিক আছে? এখানে কিন্তু আপনি ফুল স্টপ দিচ্ছেন যে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে মানে এই দুইটা ওয়ার্ড মিলে তো একটা লাইন হয় নাই, তাই না? এটার কিন্তু আসলে হয়ে গেছে এরকম, আসলে এটা কোন ছিল। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা টাইপস, তারপরে হচ্ছে ওয়ে টু লুক ফর, আচ্ছা ঠিক আছে, আর ফিনিশ ডিশ ফার্স্ট, প্রপার ইউজ অফ মেইনটেনেন্স, হাউ টু অ্যাড সল্ট, আচ্ছা এইগুলো ঠিকই আছে। নেক্সট এগুলো হ্যাঁ ঠিকই আছে, এগুলো হচ্ছে বডি পার্ট, এগুলো মোটামুটি ঠিকই আছে। এনভায়রনমেন্টাল কনসিডারেশন, ইকো ফ্রেন্ডলি, আচ্ছা ঠিক আছে, এটা মোটামুটি আছে। কোনটা যে করছিলাম এটা মনে হয়। তারপরে অনেকদিন পরে তো আমার কেমন সব নতুন লাগতেছে, বুঝছেন? এক্সপ্যান্ডিং কিচেন, দ্য গাইড টু ডিশওয়াশার সাইড প্যানেল। আচ্ছা এখানে হচ্ছে এক্সপ্যান্ড ইউর কিচেন, দ্য গাইড টু ডিশওয়াশার না দিয়ে আপনি হচ্ছে মানে এক্সপ্যান্ড মানে কি বড় করা, ঠিক আছে? আপনি কিচেনটাকে হচ্ছে একটু বড় করবেন, কিংবা মানে এটা হচ্ছে একটু বৃদ্ধি করবেন। দ্য গাইড টু ডিশওয়াশার সাইড প্যানেল, এখানে হচ্ছে থ্রু দিবেন। এক্সপ্যান্ড ইউর কিচেন, এটা হবে না, বুঝছেন? এই কোলনটা হবে না, থ্রু গাইড টু ডিশওয়াশার সাইড প্যানেল। আচ্ছা এই টাইপের। তারপরে এগুলো তো শুধু গাইড টু দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। একটু কথা বলতাম। কে ভাই? বাবু ওই যে ইন্ট্রোডাকশন যেটা আছে, এটা ধরেন আমরা যখন লিখতে যাই এটা অনেক বড় দিয়ে দেয়। এখন এটা মানে একটা মিনিমাম। হ্যাঁ হ্যাঁ শুনেন আমি বলি, এই যে যখন বড় দেয় না, আপনি একটু নিজের ব্রেনটা খাটায়া একটু মানে একটা ছোট কিন্তু মিনিংফুল একটা ইন্ট্রো বের করতে চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ এই যে এই আপু হচ্ছে আগে যে ইয়াটা আমি চেক করলাম, ওইখানে হচ্ছে ওনার ইন্ট্রোটাই মানে ইয়েতে আপনি ইন্ট্রোডাকশনের কথা বলতেছেন নাকি আপনি টাইটেলের কথা বলতেছেন? আরেকবার বলেন তো। ইন্ট্রোডাকশন আপনি লিখে দিবেন, উইদিন 500 ওয়ার্ড, উইদিন 300 ওয়ার্ড, ওর মধ্যে দিবে। ক্লাসে বলছিলাম না? মানে ওকে কমান্ড করে, যেভাবে কমান্ড করবেন ওইভাবেই দিবে। এখন আপনাকে মনে হচ্ছে বড় হচ্ছে, আপনি বলবেন 300 ওয়ার্ডের মধ্যে দাও, 500 ওয়ার্ডের মধ্যে দাও, কিংবা আপনি হচ্ছে লিখে দিবেন যে আমাকে একটা শর্ট ইন্ট্রোডাকশন দাও। তারপরে যদি ও কোনো একটা লেখা শর্ট করে দেয়, আপনি হচ্ছে জাস্ট চ্যাট বক্সে লিখবেন রাইট ইট মোর, কিংবা মানে রাইট মোর, এই টাইপের লিখবেন। আর যদি মনে করেন যে বড় করে দেয়, লিখবেন রাইট ইট লেস, মানে অল্প কথায় লিখে দাও, বুঝেন নাই? এইভাবে বলে দিবেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, কোথায় গেলাম? আচ্ছা বেনিফিট, আচ্ছা এই যে 2.1 2.2 এগুলা কিন্তু আলটিমেটলি দিবেন না, ঠিক আছে? এখন বোঝার জন্য দিবেন, কিন্তু এই 2.12 দেওয়ার দরকার নাই। আপনি এখানে হচ্ছে বেনিফিট, এইটা হচ্ছে আর একটু বড় করে দিবেন, এইটার চেয়ে এটা একটু ছোট হবে। হ্যাঁ ধরেন এটা আর একটু বড় করবেন, এটা আর ওইটার থেকে এটা একটু ছোট হবে। আর তারপরে এই যে এটা হচ্ছে H3 যদি ধরেন, এইগুলা হচ্ছে আর একটু ছোট ছোট করে বোল্ড করে দিবেন, মানে এই H2 চেয়ে আর একটু ছোট করে দিবেন, তাতেই বোঝা যাবে যে আপনি হচ্ছে এই পয়েন্টের মধ্যে এগুলা হচ্ছে মানে এই সাবটাইটেলের আন্ডারে এগুলা হচ্ছে পয়েন্ট লিখছেন, বুঝছেন? এই 2.2 2.3 এটা দেওয়ার দরকার নাই। না আমি তো বলছি যে একটা কন্টেন্টের তো পার্ট থেকে 3টা। হ্যাঁ ইন্ট্রো, বডি আর হচ্ছে কনক্লুশন। এটা হচ্ছে মেইন একটা কন্টেন্টের, একটা আর্টিকেলের হচ্ছে 3টা পার্ট। হ্যাঁ ইন্ট্রো পার্ট, বডি পার্ট আর হচ্ছে কনক্লুশন পার্ট। এখন আপনি এই যে দেখেন, এই যে 2 নাম্বার পয়েন্টটা লিখছে 2.1 2.2 এই যে আবার যে 3.1 3. এই যে 4.1, তাহলে আমি কিন্তু বলছি আলটিমেটলি পয়েন্ট থাকে 3টা। আপনি 2.1 2.2 2.3 এইভাবে এই যে যতগুলো লিখছেন 4 5 6 এইভাবে না দিয়ে আপনি 2.1 2 3 এইভাবে আপনি 20 30 পর্যন্ত যান। কিন্তু এখানে তাহলে আমি আলটিমেটলি কিভাবে বুঝে নিব? আপনি যে এতগুলো পয়েন্ট দিয়ে রাখছেন, আমি বুঝে নিব কিভাবে? তাহলে তো আমি ধরে নিব আপনার ইন্ট্রোডাকশনে এতগুলো পার্ট আছে,
কিন্তু মেইন কি বলছি যে বডি পার্টে যা লিখবেন সবই 2 পয়েন্টের আন্ডারে হবে। এ 5.2 6.2 এগুলা কিছু দিবেন না, ওরা দেওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আমি তো এজন্যই বলছি যে টাইটেলটা আরেকটু হ্যাঁ। বড় করে দিবেন, তারপরে হচ্ছে এই যে এই H2 টা ওই টাইটেলের চেয়ে একটু ছোট করে দিবেন, আর তারপরে পয়েন্টগুলা তার চেয়ে ছোট করে বোল্ড করে দিলে এমনিই বোঝা যাবে যেগুলো একটা পয়েন্ট। বুঝতে পারছেন? আপু তাহলে বডি পার্টে 2 দিয়ে তারপরে বাকি টাইটেল গুলাতে 2.1 2.3 এভাবে হ্যাঁ এভাবে যত দিবেন, হ্যাঁ যত যায়। আর যদি না দেন তাহলে দরকার নাই। আপনি এক কাজ করতে পারেন, আপনি 2.1 দিচ্ছেন যে 2 আন্ডারে এই 2.1 2.2 এভাবে না দিয়ে 2 আন্ডারে আপনি হচ্ছেন এ বি সি এভাবেও দিতে পারেন। যেহেতু আমরা এখন শেখার ক্ষেত্রে, হ্যাঁ নাই দিলেন, এটা বেটার। আপনার যেহেতু শেখার ক্ষেত্রে আপনি এখন বোঝার ক্ষেত্রে নিজের জন্য দিতে পারেন, কিন্তু এটা কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যালি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন এরকম কিন্তু দেওয়া যাবে না, কোনো পয়েন্ট আমরা দিব না, ইভেন ইন্ট্রোতেও না বডিতেও না। আপনি বুঝবেন। বুলেট পয়েন্ট ইউজ করা যাবে? জি বুলেট পয়েন্ট ইউজ করা যাবে? হ্যাঁ ইউজ করতে পারবেন, কিন্তু ওই সবগুলা এর আন্ডারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে আপনারাও না এখান থেকে কারেকশন করে নেন, বুঝছেন? মানে আমি তো 1 বাই 1 সবারটা দেখতে পারবো না, একজনটা দেখলেই তো হয়ে যাবে, বুঝেন নাই? আপু আপনি কি হচ্ছে রেকর্ড করতেছেন? করতেছি। আচ্ছা আচ্ছা এই যে দেখেন কত বড় একটা হোয়াই ইজ মাই ডিসঅর্ডার স্মোকিং কজ সলিউশন এন্ড সেফটি টিপস। হ্যাঁ এইভাবে দিবেন না, বুঝছেন? লিখবেন কজ সলিউশন এন্ড সেফটি টিপস ফর ডিসঅর্ডার স্মোকিং, বুঝছেন? আচ্ছা জি জি। আর যদি মনে হয় যে হোয়াই ইজ মাই ডিসঅর্ডার স্মোকিং, এটা তো মানে হইল না, কেমন একটা মানে কেন আমার ডিসঅর্ডার মানে ধোয়া দিচ্ছে কিংবা ধোয়া বের হচ্ছে, এটা মানে আসলে একটা সুন্দর টাইটেল না, বুঝছেন? আপনি দিতে পারেন যে কজ সলিউশন এন্ড সেফটি টিপস ফর ডিসঅর্ডার স্মোকিং। কিংবা যদি আপনার এরকমই হয় যে হোয়াই ইজ মাই ডিসঅর্ডার স্মোকিং, এটা আসলে কোনো একটা গুড টাইটেল আমার কাছে মনে হচ্ছে না, বুঝছেন? একটা আর্টিকেলের জন্য এটা হচ্ছে একটা মানে অনেকটা হচ্ছে কিওয়ার্ডের মতো লাগতেছে, বুঝছেন? অনেকে লিখে সার্চ করে না যে হয় ডিসঅর্ডার স্মোকিং কিংবা হয় মাই ডিসঅর্ডার স্মোকিং কিংবা মানে ইফ এনি ডিসঅর্ডার মানে স্মোক বের করে, এই টাইপের যে মানে একটা মানে জিজ্ঞাসামূলক আমরা যেরকম গুগলে দিয়ে কিছু আস্ক করি না, এরকম লাগতেছে, বুঝছেন? এই যে দিচ্ছেন না যে হোয়াট ইজ ইট এন্ড হোয়াই ইউ শুড কেয়ার, এইটা ঠিক আছে, কিন্তু আপনি এখানে যে দিবেন এটা আমার ভালো লাগতেছে। আর ইন্ট্রোতে এতগুলা দিচ্ছেন কেন, এত বড় ইন্ট্রো লিখছেন কেন? হোয়াট ইজ দ্য আর্টিকেল উইল কভার, এইভাবে না লিখে এইভাবে ইয়া করবেন না। পয়েন্ট আকারে দিলে দিতে পারেন, কিন্তু এইভাবে পয়েন্ট একেবারে মার্ক না করে দিয়ে এই হ্যাভ থেকে এইটুকু রাখবেন, হোয়েন থেকে এইটুকু রাখবেন, আর তারপরে হচ্ছে ইন দিস আর্টিকেল উই এক্সপ্লেইন ব্লা ব্লা ব্লা, বুঝছেন? কিন্তু এভাবে এই যে মানে কোশ্চেন দেওয়ার দরকার নাই, যদিও মানে অনেক রকম করে এখন আর্টিকেল লেখে, আর মানে অনেক ওয়েতে আর্টিকেল লেখা যায়। আসলে কোন আর্টিকেলটা কোন মানে একটা আর্টিকেলের ঠিক কোন বৈশিষ্ট্যের জন্য কিংবা কোন একটা পার্টের জন্য, কোন একটা পয়েন্টের জন্য কোনটা কিভাবে কখন র্যাঙ্ক করে সেটাও বলা যায় না, কিন্তু মানে আমার এইভাবে ভালো লাগতেছে না, বুঝছেন? ফ্র্যাঙ্কলি বলতেছি। আপনারা কি একটু গুগলে ইয়া করে দেখছিলেন, একটু সার্চ করে দেখছিলেন, একটু রিসার্চ করছিলেন যে আসলে এই দেখছিলাম? আচ্ছা ঠিক আছে, কিন্তু তারপরে না আসলে এইভাবে ভালো লাগতেছে না, বুঝছেন? ইন্ট্রো লিখে এই যে হ্যাভ ইউ এভার সিন স্মোক কামিং আউট অফ ইউর ডিসঅর্ডার, ইফ ইউ হ্যাভ ইট ক্যান বি প্রিটি স্ক্যারি, এই যে এইভাবে হাবি তাবি লিখে তারপরে মানে লিখবেন যে ইন দিস আর্টিকেল আমি এটা নিয়ে এক্সপ্লেইন করব, তারপরে আমরা কিছু কমন কজ, তারপরে এটা হচ্ছে এটা থেকে রিলিজ হওয়ার উপায় করবো, তোমরা আসো আমরা মানে আলোচনা করি, এই টাইপের কিছু লিখবেন, বুঝছেন? পার্মানেন্ট ইন্ট্রোতে শুধু কোনো টাইটেল থাকবে না, একদম বলেন না বলতেছি ইন্ট্রোডাকশনে কি তাহলে কোনো টাইটেল থাকবে না, মানে ডাইরেক্টলি শুধু প্যারা প্যারা করে জাস্ট টাইটেল তো থাকবে, এটা তো টাইটেল থাকবে এখানে, না না এই টাইটেল না, আমি বলতেছি যে এখানে যেমন এইভাবে প্রশ্নবোধক কোনো প্রবলেম, হ্যাঁ এইভাবে কোনো মানে
প্রশ্নবোধক কোনো কিছু রাখার দরকার নাই, জাস্ট হ্যাঁ এই জাস্ট পয়েন্টগুলো প্যারা থাকবে। প্যারা করে লিখবে। হ্যাঁ, হ্যাঁ একটু আপনি যে একটা প্যারার পরে আরেকটা প্যারা যখন দিবেন তখন আপনার ভিজিটর এমনিতেই বুঝে যাবে যে এটা একটা প্যারা, এটা একটা প্যারা, বুঝছেন? আলাদাভাবে ওদেরকে মার্ক করে দেওয়ার দরকার নেই। এই যে আর এইখান থেকে যে দিচ্ছেন না, এত এই যে বড় শুনেন করে? শুনেন, এই যে কমন কজ এখানে যে দিচ্ছেন না আলাদা আলাদা প্যারা, এটার জন্য ঠিক আছে, কিন্তু এইটার জন্য ঠিক নাই, বুঝছেন? কারণ এটা হচ্ছে বডি পার্ট, এটার কাজই হচ্ছে যত ভাবে, যত বিস্তারিত, যত ভাবে তুমি লিখতে পারো, কিন্তু আর ইন্ট্রো তো আপু পারবে এখানে না। ইন্ট্রোডাকশন তো অনেক বড়, এত বড় করে ইন্ট্রোডাকশন কি হবে? হ্যাঁ, ওই যে এমন তিনটা আমি তো আপনাদের বলছি, আপনারা মনে হয় ক্লাসগুলা ভুলে গেছেন, আমি তো বলছি যে ওকে বলে দিবেন যে আমাকে উইদিন 10 লাইনের মধ্যে দাও, উইদিন 200 ওয়ার্ডের মধ্যে দাও, উইদিন 500 ওয়ার্ডের মধ্যে দাও, ও আপনাকে ছোট করে দিবে। আপনি ওকে ঠিকঠাক মতো কমান্ড করেন নাই, এই জন্য ও ওর ইচ্ছা মতো দিছে, বুঝেন নাই? বুঝতে পারছেন কেন দিছে এত বড়? জি, ওকে বলা হয় নাই। হ্যাঁ, ওকে বলেন নাই, আপনি বলে দিবেন যে আমাকে একটা এই আপনি হচ্ছে ইয়া করবেন, ওকে লিখবেন যে এটা হচ্ছে আমার কিওয়ার্ড, প্লিজ গিভ মি ইন্ট্রোডাকশন অ্যাবাউট এটা উইদিন 300 ওয়ার্ডস, ও 300 ওয়ার্ডের জি। মধ্যে কি 500 ওয়ার্ডের মধ্যে সুন্দর করে একটা। আগে একটা কমান্ড ছিল যে শুধু ইন্ট্রোডাকশন লেখানোর জন্য, ওরকম ওটা দিয়ে দেখো। ওই আমার কমান্ডগুলো আবার যদি ভুলে যান আরেকবার একটু দেখে নিন, তাহলে হয়তো আবার মনে পড়বে। আসলে অনেকদিন ধরে ক্লাস নেওয়া হয় না, তো আপনাদের সাথে আমার গ্যাপ হয়ে গেছে। একে তো ছোট্ট একটা বেবি, তার মধ্যে ওর বয়সটা এখন এত মানে এমন একটা পর্যায়ে ওর বয়স যে ওর পিছনে সবসময় আমার লেগে থাকতে হয়। আমি যে ওকে বাদ দিয়ে এদিকে একটু সময় দিব, মানে আমি সেই সময়টা আসলে মানে কভারই করতে পারতেছি না। আর তারপরে নিজের কিছু গাফিলতি আছে, নিজের কিছু অলসতা আছে, আর তারপরে নিজের অসুস্থতা তো আছে। যাই হোক, সবকিছু মিলে আসলে আপনাদের সাথে গ্যাপ হয়ে গেছে, যেটা ছিল না। আর যেহেতু আপনাদের হচ্ছে এখন প্র্যাকটিস সেশন চলে, প্র্যাকটিস সেশনে আসলে সব ব্যাচের সাথে এরকম হচ্ছে। তারপরেও হচ্ছে এই বিভিন্ন কারণে এই মিটিং গুলা ক্যান্সেল হয়ে গেছে, বসা হয় না, এই জন্য। তো সমস্যা নাই, কন্টিনিউ করার চেষ্টা করব। আসলে আসলে তারপরে আপনাদের সাথে বসলে কথা বলে ভালোই লাগে, কিন্তু আবার মনে করেন যে যদি না বসি কিছুদিন, তখন আবার মানে নিজের ভিতরে মানে অলসতা কাজ করে, বুঝছেন? আচ্ছা, যাই হোক, তারপরে এগুলা ঠিক আছে। ইলেকট্রিক্যাল ইস্যু, এই যে কমন ইস্যু, হ্যাঁ এগুলা ঠিক আছে। 2.1 2.23 এভাবে দিচ্ছেন যে এগুলাতে পয়েন্ট সমস্যা নাই। তারপরে হচ্ছে এই যে দেখেন আপু, আপনি যে এই যে পয়েন্টগুলো লিখছেন, হ্যাঁ 2.3 2.4 এখানে কমন ইস্যু, আর এই কমন ইস্যুর মধ্যেই কিন্তু ইলেকট্রিক্যাল ইস্যু আছে, তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং, থার্মোস্ট্যাট আছে, তারপরে হচ্ছে যে মেকানিক্যাল প্রবলেম। তাহলে এই দেখেন আপনি যে 2 নাম্বারটা লিখছেন আর 2.1 লিখছেন, আপনার এই পয়েন্টগুলোতে কি আলাদা করা যাচ্ছে? যেগুলো একটা আলাদা পার্ট মনে হচ্ছে, এটাও যা, এটাও তা, এটাও তা, এটাও তা। আপনি কি করবেন? এটা আরো বড় দিবেন, তার চেয়ে এটা আরেকটু ছোট দিবেন, এই যে এটা। আর এইটার আন্ডারে, হ্যাঁ, আর এইটার আন্ডারে এইগুলা দিবেন তার চেয়ে একটু ছোট। এইটা হবে H1, এটা হবে H2, আর এইটার আন্ডারে H3 গুলো হবে আরেকটু ছোট। ক্লিয়ার আপনি? জি, বুঝতে পারছি। হ্যাঁ, আর ভিতরে কিছু দেখার দরকার নাই, বিস্তারিত লিখছে। চলেন একটু ইয়েতে চলে যাই, কনক্লুশন করি। এই দেখেন কনক্লুশনে এগুলা দেওয়ার কোনো দরকারই নেই, কনক্লুশন দিবেন আরো ছোট। আচ্ছা, আচ্ছা ঠিক আছে আপু, দেখাই দিব একটা একটা। আগে শেষ করি আপুর কোথায় কি প্রবলেম আছে, তারপরে দেখাবো। আচ্ছা, কোনটা যেন ছিল, এটা কি? হ্যাঁ, এই যে দেখেন এখানে কি লিখছেন। এত কিছু যদি আপনি কনক্লুশনে লেখেন, তাহলে বডি পার্ট কিসের জন্য আছে বলেন তো আমাকে? জি, বুঝতে পারছি। বেশি বলুন। হ্যাঁ, এই যে টু কিপ ডিশওয়াশার গুড শেপ, ডু দিস থিং, হাবি জাবি, এগুলো সব বডি পার্টের মধ্যে ঢুকিয়ে দিবেন। আর দিলে দিতে পারেন, কিন্তু এই যে এত কিছু তো লেখার দরকার নাই। আমার মনে হয় না আপনি হচ্ছে যে টু কিপ ইউর ডিশওয়াশার ইন গুড শেপ, ডু দিস থিংস, এটা নিয়েই তো আপনি একটা পয়েন্ট বানাইতে পারতেন বডি পার্ট, বুঝেন না? এটা নিয়ে একটা পয়েন্ট হইতো না? আপনি এটা নিয়ে কমেন্ট করেন, দেখেন চ্যাটজিপিটি সুন্দর করে একটা মানে এটা নিয়ে আপনাকে একটা পয়েন্ট লিখে দিবে। সো এত কিছু দেওয়ার দরকার নাই। কনক্লুশনে আপনি জাস্ট হচ্ছে এই যে ওই ওকে যে আপনি যে জ্ঞানগুলো দিচ্ছেন কনক্লুশনে, এই যে মেইনটেইন রেগুলারিটি, লোড ইট প্রপারলি, না দরকার নাই।
আপনি কনক্লুশনে যায় ওরে ইনডিরেক্টলি ফোর্স করবেন যাতে ওকে নি এত কিছু বোঝানোর জন্য বডি পার্ট আছে বুঝছেন আপু এগুলা বোঝানোর জন্য বডি পার্ট আছে আপনাদের স্যার থাকলে আরো ভালো হবে বলতে আপনার টাইটেল সবগুলোরই ঠিক মানে ঠিক করতে হবে বুঝছেন আচ্ছা দ্য আলটিমেট গাইড এটা দেওয়া দরকার টাইটেলটা কেমন হলে একটা স্ট্যান্ডার্ড টাইটেল হবে মানে কেমন টাইটেলটা তো আর আছে কোথা থেকে নিতে পারবো না ওইটা কিভাবে ডিসাইড ওকে করব কমান্ড একটা করবেন ওকে কমান্ড করবেন যে আমাকে আরেকটু বেটার টাইটেল দাও বুঝেন না গিভ মি কিন্তু বুঝতে পারছি এবার তো বলি না ও জাইমনাদের সামনে লিখে দিছি হ্যাঁ না তা দেওয়া যাবে না আপনি হচ্ছে ইয়া করবেন ওকে বলে দিবেন যে আমাকে একটা অনলাইনের মধ্যে উইদিন অনলাইন আমাকে একটা সুন্দর টাইটেল দাও এই যে এরকম এই সেমিকোলন হাজাবি এত কিছু দেওয়ার দরকার নাই জাস্ট হচ্ছে সুন্দর একটা টাইটেল নেবেন টাইটেল কি তাহলে এক লাইনের হবে মানে সেমিকোলন বা এই কিছু কোলন ছাড়া কোলন আপনি দুই লাইন লেখেন টাইটেল সমস্যা নাই সেমিকোলন দেওয়া হবে কমা দেওয়া যাবে না আপনি হচ্ছে এই যে ধরেন এই রিভলিউশনারাইজ ইওর কিচেন উইথ ক্যারোসিলি ডিশওয়াশার তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশনে লিখতে পারেন দ্য আলটিমেট গাইড টু ইওর ডিশওয়াশার হাবি যাবে এই টাইপের বুঝছেন এই যে ব্রিফ ওভারভিউ থিসিস স্টেটমেন্ট কি এগুলো একটাও দিবেন না বুঝছেন ওরে ডাইরেক্ট বলে দিবেন 300 ওয়ার্ডের মধ্যে আমার একটা দাও আর মানে প্যারাগ্রাফ আকারে দাও কিংবা এভাবেও লিখতে পারবেন কিন্তু এই যে এগুলো দিয়ে না আপনি যদি ব্রিফ ওভারভিউ দেন ইন্ট্রোডাকশনের পরে ছোট একটা পয়েন্ট দিতে পারেন ব্রিফ ওভারভিউ নিয়ে বুঝছেন কিন্তু ইন্ট্রোর মধ্যে দিবেন না আর এই যে থেসিস স্টেটমেন্ট এটার জন্য বডি পার্ট আছে আপনি বডি পার্ট এগুলো ইনক্লুড করেন আমি কিন্তু আবারও বলতেছি যে অনেক ভাবেই লেখা যায় কোন ওয়েতে কোন পয়েন্টের উপর বেস করে কিসের মানে কোন অ্যালগরিদমের উপরে বেস করে একটা টাইটেল কি বলি সরি একটা কন্টেন্ট র‍্যাঙ্ক করবে বলা যায় না কিন্তু তারপরে এগুলো আমার কাছে মনে হয় না দেওয়ার দরকার আছে আর আমি হচ্ছে তারপরেও দেখবো আমিও আসলে অনেকদিন ধরে বসি না তো কোনো কিছুই আসলে ঠিক নাই আচ্ছা তো এখানে সেকশন 1 কি দিছেন আন্ডারস্ট্যান্ডিং এখানে সেকশন 1 দিছেন সেকশন 2 মানে পয়েন্ট আচ্ছা এগুলা ইয়া করুন সেকশন মেকশন বাদ দিয়ে ডাইরেক্ট হচ্ছে দিবেন কি আন্ডারস্ট্যান্ডিং ক্যারোসিলি ডিশওয়াশার সেকশন বাদ দিবেন আর তারপরে হচ্ছে হিস্টোরি ইউনিক সেলিং এইভাবে দিবেন হ্যাঁ তারপরে যে একবারে ডাইরেক্ট বেনিফিট অফ ক্যারোসিলি ডিশওয়াশার তারপরে যে এগুলা লেখা শুরু করবেন ওগুলা দিবেন না আর এই যে গোল গোল খাবি যাবি এগুলা দেওয়ার দরকার নাই বুঝছেন আপনি ইয়া করেন নাই রিরাইট করেন নাই হেমিংওয়েতে দিদি করছি তো এগুলা কি এই এত গোল মোল হাবি যাবি বকচক করে এগুলো কিছু দেওয়ার দরকার নাই সিম্পল রাখবেন বুঝছেন ভিতরে যে পয়েন্ট দিছে ভিতরের পয়েন্টগুলোতে কি 1 2 3 এগুলা দিব মানে না দরকার নাই আপু দিছে আমি তো এইজন্য বললাম দরকার নাই বুঝছেন না জেমস স্টোরিতে যে 2 নাম্বার দিল দরকার নাই এই যে এখানে একটা স্পেস দিবেন এইখানে হচ্ছে একটা না দুইটা স্পেস দিবেন দিয়া হচ্ছে নিচে লিখবেন দুইটা স্পেস দিয়ে নিচে লিখবেন এমনিই বোঝা যাবে যে এটা একটা 1 2 3 দেওয়ার দরকার নাই বুঝছেন বুঝতে পারছেন জি আচ্ছা তারপরে আরেকটাতে যাই চলে বুঝতে পারছি আপু সবগুলাই মোটামুটি এই সেম এরকমই হবে এখন আর কেউ যদি স্ক্রিন শেয়ার করেন এই যে দেখেন আপুর প্রত্যেকটা এরকম এই যে ম্যাক্সিমাইজ ইওর কিচেন স্পেস উইথ আলটিমেট গাইড টু বিল্ড আন্ডার ডিশওয়াশার এটা দিলেই তো হয় উইথ আলটিমেট গাইড দিলেই কিন্তু কিংবা উইথ দা আলটিমেট গাইড টু বিল্ড আন্ডার ডিশওয়াশার
ঠিক আছে, এরকম দিলেই হয়। আসলে একটা মিনিংফুল, ওরা হচ্ছে এই টাইটেলটাকে মিনিংফুল করার জন্য এটা দিছে। এটা দিয়ে পড়লে সুন্দর লাগে, কিন্তু আসলে টাইটেলে এগুলো দেওয়া যাবে না, বুঝছেন? বুঝতে পারছি আপু, সেম এগুলাই হবে। আর কেউ কি স্ক্রিন শেয়ার করবেন? আপু আমারটা আরেকবার একটু ট্রাই করে দেখেন, আমি তো করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা তাই না আপু? আসলে দেখি। Modern kitchens love dishwasher. Their soy দেওয়ার দরকার নাই। Love dishwasher. Their soy. না, এটা দেওয়ার দরকার নেই। টাইটেলটা আপনার ভালো হয় নাই। আপনার মেইন কিওয়ার্ড কি ছিল? ডিশওয়াশার পকেট হ্যান্ডেল। হ্যাঁ, তিল টেন্ডার ডিশ ওয়াশার। বুঝলাম না, আরেকবার বলেন তো। ডিশ ওয়াশার পকেট হ্যান্ডেল। আচ্ছা ঠিক আছে, ওয়েট, কত দিন ধরে যে যাই না কেন। বলেন তো কি? ডিশ ওয়াশার পকেট হ্যান্ডেল। ওয়াশার বানান POCKET। না না, এটা ঠিক আছে, ওয়াশার বানান ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াশার বানান। আচ্ছা, এটা হচ্ছে আপনার কি মেইন কিওয়ার্ড, তাই না? ঠিক হ্যাঁ। আছে, আচ্ছা ও হচ্ছে এটা দিচ্ছে, তাই না? এরকম দিচ্ছেই, এত বড়, ওরে আল্লাহ, ও না সেই লিখতেই আছে। আপনার কি মনে হয় এখানে 500 ওয়ার্ড আছে? দেখছেন, ও কিন্তু দেখছেন পুরোটা লিখে দিচ্ছে আর্টিকেল। দেখছেন, আমি কিন্তু লিখে দিছি ইন্ট্রোডাকশন। মাথা নষ্ট হয়ে গেছে। জ্যোতিচিহ্ন ইংলিশ কি? আচ্ছা আচ্ছা, যাই হোক, কোলন সেমিকোলন এই টাইপের কিছু লিখে দেই, দেখি না একটু বলে। কোনো একটা কথা হইলো এত বড়। এই দেখেন, দেখছেন রিভলিউশনাইজ মডার্ন কিচেন উইথ দা, দেখছেন এই যে লিঙ্কিং যে ওয়ার্ড গুলো আছে না, দেখছেন ওই যে আমি যে বললাম উইথ দিবেন, থ্রু দিবেন, দেখছেন এই যে দেখেন একটা লাগাই দিয়ে দিচ্ছে। কিন্তু মোট কথা হচ্ছে ও হচ্ছে পাগল হয়ে গেছে, ও অনেক বড় দিচ্ছে। মানে আপনি দরকার হয় যখন দেখবেন যে মেলা বড় দিচ্ছে না, 300 ওয়ার্ড 500 ওয়ার্ডের মধ্যে বলছেন, আপনি 100 ওয়ার্ড লিখে দিবেন, কিংবা বলে দিবেন উইদিন 10 লাইন। এটাই আমি দেই, হ্যাঁ এটাই আমি দেই। তারা দেখি
এই দেখেন, এই যে দেখেন এই টাইটেলটা কি সুন্দর না? এই দেখেন, দেখছেন একটা সুন্দর টাইটেল দিয়ে দিচ্ছে। আপনি 15 লাইন বলছেন, 30 লাইন বললে কিংবা 20 লাইন বললে আর একটু ভালো হতো, মানে বড় দিত। কিংবা আপনি যদি বলেন যে উইদিন 20 লাইন and give it in 2 প্যারাগ্রাফ, বুঝছেন? তাহলে ও ওই 20 লাইন 2টা প্যারাগ্রাফ করে লিখে দিবে, বুঝছেন? আর দেখেন আপনার এখানে হচ্ছে পুরাটাই হচ্ছে কমন ওয়ার্ড, খালি এই স্লেকটা একটু আনকমন। আপনি যদি চান তাহলে ওই রিলেটেড ওয়ার্ডে যায় আপনি স্লেকের বদলে একটা সুন্দর মানে একটা কমন ওয়ার্ড আনতে পারবেন, বুঝছেন? হ্যাঁ, উইদাউট এনি সেমিকোলন। আচ্ছা, এই দেন, দেখছেন? যা চাবেন তাই দিবে। কিসের জন্য আপনাদের দেয় না, কিসের জন্য আপনাদের এরকম হয় আমি তো এটাই বুঝি না। এই আর্টিকেল লেখার জন্য চ্যাট জিপিটির কমান্ডের উপরে আমি মিনিমাম মানে 5টা 7টা 10টা ক্লাস দিই, শুধু মানে এই কমান্ড, চ্যাট জিপিটির কমান্ড। মেইন ক্লাস কি, আমাদের মেইন টপিক আর্টিকেল লেখা, অথচ আমি ওই আর্টিকেলের আর কিছু যাই দেখাই না কেন, এই চ্যাট জিপিটির কমান্ড নিয়েই আমি আপনাদের 8টা 10টা ক্লাস দিচ্ছি। কি ক্লাস দিলাম আপনাদের, কি শিখলেন আপনারা যে বের করতে পারেন না? আপনারা তো চর্চার উপরে আসছেন, আর আমি তো অনেক আগে থেকে এগুলা নিয়ে বসাবাদ দিচ্ছি। আমার যত ওয়েবসাইট আছে, যত কিছু আছে সব পড়ে আছে, আমি ওগুলার দিকে তাকানোরও টাইম পাচ্ছি না। আর আপনারা আপনাদের এতগুলা ক্লাস দিলাম, সবগুলা ক্লাস ইউটিউবে আছে, তারপরেও আপনারা মানে কেন ভুলে যান আমি এটাই বুঝি না, কেন উল্টাপাল্টা করেন। দেখেন সবগুলাতে কাজ করে রাখছেন। এই যে আপনি তো 2, 3, 4 দরকার নাই, এগুলা কিচ্ছু দিবেন না, বুঝছেন আপু? যেভাবে বললাম না ওই আপুটাকে, এইভাবে এখন তো বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। আর এই যে আপনার কনক্লুশনটা আবার মনে হয় একটু বেশি ছোট হয়ে গেছে, তারপরেও মানে কনক্লুশন হিসেবে আরেকটু বড় দিন, বুঝছেন? আরেকটু বড়। আচ্ছা, আপনার কোনটা গুলো আমি দেখলাম, এটা দেখতে চাইছিলাম তাই না? আচ্ছা, প্রোস কনস ঠিক আছে, এইভাবে দিবেন, স্পেসিফিকেশন প্রোস কনস এটা ঠিক আছে, এফএকিউ ঠিক আছে, এটার কনক্লুশন মোটামুটি হয় আছে। এই যেগুলো একটাও দিবেন না। ওইটা আগে জানতাম না যে হচ্ছে যে ক্লোন দেওয়া যাবে না, ঠিক আছে? এই জন্যই আসলে আপনাদের একটা করে এই যে মানে কি বলবো ওভারভিউ ক্লাস লাগবে, সলিউশনের দরকার আছে সবকিছু, ঠিক আছে? এটাও ঠিক আছে, এগুলো মোটামুটি ঠিক আছে, ভিতরে তো সবকিছু ঠিক থাকবে। মেইনটেনেন্স এন্ড কেয়ার, ক্লিনিং টিপস। আচ্ছা, প্রপার স্টোরেজ, ঠিক আছে, এগুলো সব মোটামুটি ঠিক আছে। আপনাদের মেইন প্রবলেম ওই যে ওখানেই হচ্ছে, বুঝছেন? ওই টাইটেলটা ঠিক করবেন আপনারা সবাই, টাইটেলটা ঠিক করে নিলে মোটামুটি। আচ্ছা, আর দেখার দরকার নাই, বুঝছেন? আমি মোটামুটি ক্লিয়ার করতে পারছি। এখন আপনাদের বলেন, আর কেউ কি স্ক্রিন শেয়ার করবেন? আর কারো কোনো প্রবলেম আছে? কেউ কিছু বলবেন, কারো কিছু জানার আছে বললে বলতে পারেন। হ্যালো, কারো কোনো প্রবলেম নাই? কয়জন আসছে? আচ্ছা, আকলিমা আপু সম্ভবত কি বলছিলেন? চ্যাট জিপিটি, সরি কি কি যেন বলে, এটার নাম বলে গেছি। রেকর্ড ভিডিওটা দিয়ে দিয়েন। আচ্ছা, হেমিংওয়েতে গিয়ে আপনি হচ্ছে কি একটা বলছিলেন তাই না? হেমিংওয়েতে নিয়ে রিপোর্ট ঠিক আছে কিনা বা দেখার কি দরকার ছিল? আপনাদের হেমিংওয়েতে যদি গ্রেড 6 পয়েন্ট আপনারা আনতে পারেন, 6 কিংবা 6 এর নিচে, তাহলে ঠিক আছে। আর দেখাই দিলে সুবিধা হইতো। আচ্ছা, আপনারা কেউ একটু এডিটর অ্যাক্সেস দিয়ে দেন তো, আমি একটা দুইটা দেখি পারে কিনা।
আর তারপরে হচ্ছে আছে ফারহানা মিলি শিকদার, আশিকুল ভাই, তারপরে হেলালি ইকবাল। আপনাদের কি কোনো প্রবলেম আছে? কেউ কিছু বলবেন? আচ্ছা দিয়ে দিব। মিজান ভাই, নিপা আপু কিছু বলবেন? আপনাদের কিছু বলার আছে, কিছু জানার আছে? তো একটা কথা বলতাম। হ্যাঁ বলেন বলেন বলেন। আচ্ছা, প্রথমত আমাদেরকে আমরা দেখছিলাম যে ধরেন আমাদের একটা কিওয়ার্ড, যেমন আপনার ধরেন ডিশওয়ার স্মোকিং বা ওইটাই, তো আমরা স্যার জিবিকে তো বলি যে আমাদের এটার উপর আমাদেরকে একটা আউটলাইন দিতে। তো আমরা যখন আউটলাইনটা ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন পর্যন্ত আমাদেরকে একটা আউটলাইন দেয়, হ্যাঁ তো ওই আউটলাইনটাকে আমরা এক্সপ্যান্ড করি, আমরা একটা কন্টেন্ট লিখি। হ্যাঁ তো ও তো এখানে ধরেন টাইটেলটা দেয় না, তো পরবর্তীতে যখন আমি তারা বলি যে আমাকে একটা কয়েকটা টাইটেল দাও না। এই কিওয়ার্ডের উপর, হ্যাঁ, হ্যাঁ। তো ও ধরেন বড় একটা ধরেন আপনাকে আমার একটা টাইটেল দিল। ওই যে এখন কিভাবে ছোট এই করবেন আমি তো দেখে দিলাম। টাইটেল শুনেন, আউটলাইন থেকে টাইটেলটাকে আলাদা রাখবেন। আউটলাইনের সাথে জি, জি। টাইটেল মিলাইতে যায় না, বুঝছেন? ও আপনাকে বাই ডিফল্ট যে কোনো একটা টাইটেল দিলে আপনার যদি সেটা ভালো না লাগে, আপনি ভালো লাগার মতো করে আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা পূরণ করার জন্য যেভাবে কমান্ড করা লাগে সেভাবে কমান্ড করে একটা ভালো টাইটেল আপনি বের করে মানে নিতে এখন আমি বলতেছি যে ধরুন আমি পুরো কন্টেন্টটা আউটলাইনের উপরে লিখলাম, এখন ও শুধু আমার দিলে যে হচ্ছে ফার্স্টটা সমস্যা এগুলাতে হয়, ধরেন এরকম একটা টাইটেল দিল, কিন্তু আমার পুরো কন্টেন্টটা তো আমি একটা অন্য একটা আউটলাইনে লিখলাম। এখন এটার সাথে কি টাইটেলের কোনো সামঞ্জস্য বা কোনো এরকম কিছু প্রবলেম হবে? বা টাইটেল লেখা আছে 5টা সমস্যা, কিন্তু আমার কন্টেন্টে 5টা সমস্যার উল্লেখে নাই, বা আছে একটা না দুইটা। আপনি আপনি টাইটেলে 5টা সমস্যা লেখা, মানে এই ভিতরে 5টা সমস্যা লেখা আছে, টাইটেলে 5টা সমস্যা নাই, আবার টাইটেলে 5টা সমস্যা লেখা আছে, ভিতরে 5টার বিবরণ নাই। আপনি এভাবে কেন? আপনি ওভারঅল সবকিছু মিলায় একটা টাইটেল বের করবেন কিওয়ার্ডের উপরে বেস করে। বুঝেন নাই? কিওয়ার্ডের উপরে বেস করে আপনি টাইটেল বের করবেন। নট সমস্যা, নট সমাধান, নট বেনিফিট, নট উপকারিতা, এগুলোর উপরে বেস করে কোনো কিছু যাবে না। আপনার যে মেইন কিওয়ার্ডটা ওইটা দিয়ে ওকে কমান্ড করবেন যে আমাকে একটা ইফেক্টিভ আই ক্যাচিং একটা টাইটেল দাও এই কিওয়ার্ডের উপরে বেস করে, এই যে উইদাউট এনি কোলন সেমিকোলন এই টাইপের কিছু, যাতে ও এই কোলন সেমিকোলন বাদেই লিঙ্কিং ওয়ার্ড দিয়ে সুন্দর একটা টাইটেল এক লাইনের দেয়। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এই যেমন ধরেন এই যে একটা মানে একটা টাইটেল, ধরেন একটা ব্লেন্ডার, যে অমক ব্লেন্ডার দ্য আলটিমেট সলিউশন অফ ইয়োর মানে ব্লেন্ডিং প্রবলেম, কিংবা ধরেন একটা মানে মশলা গুঁড়া করার যে একটা আলাদা যে ব্লেন্ডার গুলো আছে শুধু শুকনা মশলা গুঁড়া করে, ওইটা নিয়ে আপনি যদি আলাদাভাবে লিখেন, হ্যাঁ, তো তখন আপনি হচ্ছে লিখবেন কি স্পাইস ব্লেন্ডার, মানে এটা তো হচ্ছে একটা মানে কিওয়ার্ড স্পাইস ব্লেন্ডার। এই স্পাইস ব্লেন্ডার মানে কি? স্পাইস মানে মশলা, বুঝাই যাচ্ছে যে মশলা গুঁড়া করার যে ব্লেন্ডার ওইটার কথা বলতেছে। তো এখন কোন মশলা গুঁড়া করে, কিভাবে করে, কয়টা মশলা করে, কতক্ষণ সময় নিয়ে করে, এত কিছু তো টাইটেলে আমার দেওয়ার দরকার না। টাইটেলে হচ্ছে স্পাইস মশলার, মনে করেন যে আপনার স্পাইস মশলার আলটিমেট সব স্পাইস ব্লেন্ডারের একটা মানে আর্টিকেল আপনি লিখবেন, যে মানে একটা মানে এরকম কথা থাকবে যে আলটিমেট সলিউশন অফ ইওর স্পাইস ব্লেন্ডিং। বুঝতে পারছেন? তাতে কিন্তু বোঝা যায় যে এই স্পাইসটা গুঁড়া মানে এই মশলাটা গুঁড়া করার জন্য যা যা আছে, কিংবা যা এই সম্পর্কিত যত তথ্য কিংবা যত যা আছে সব এই আর্টিকেলটা পড়লে আমি বুঝতে পারছেন? বুঝতে পারছি। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? আর হেমিংওয়ে দিয়ে গ্রেড দেখাটা আবার হচ্ছে ধরেন আজকে কি বার? আজকে তো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, আমাদের মিটিং আছে, শনিবারে হবে না, আগামী রবিবারের দিনে আর একটা ক্লাস দিব নি, ওই দিন হচ্ছে হেমিংওয়ের যত প্রবলেম আছে সেগুলা সলিউশন করব। ঠিক আছে? ঠিক আছে। আর পুরা কন্টেন্ট, পুরা একটা আউটলাইন দিয়ে কখনো মানে এক কমান্ডে কন্টেন্ট লিখবেন না, বলে দিছিলাম। কারণ আপনি যদি এক কমান্ডে একটা কন্টেন্ট লিখে আনতে চান, আপনার সেটা কোয়ালিটিফুল কন্টেন্ট হবে না, আপনার ওখানে সব ইনফরমেশন ও আপনাকে প্রোভাইড করতে পারবে না। ওর একটা তো লিমিটেশন আছে যে একটা কমান্ডে ও আপনাকে 1600 ওয়ার্ড, 2000 ওয়ার্ড কি 1100 ওয়ার্ড দিবে।
এখন ধরেন যে একটা কিওয়ার্ড নিয়ে আপনার ধরেন অনেক বিস্তারিত লেখা যায়, যে জায়গায় আপনি মানে আপনার ভিজিটরকে বোঝানোর জন্য ওভারঅল সবকিছু বোঝানোর জন্য বিস্তারিত লেখার জন্য যে জায়গায় 1500 ওয়ার্ড 2000 ওয়ার্ডের দরকার, ও তো এক কমান্ডে আপনাকে 1000 ওয়ার্ডের মধ্যে লিখে দিবে। তাহলে এই যে আরো যে বিস্তারিত তথ্য 400 মানে বোঝানোর জন্য 400 500 600 ওয়ার্ড লাগতো, এগুলা তো তাহলে ও দিতে পারলো না এক কমান্ডে। তাহলে আপনার মানে যারা আসতেছে ভিজিটর তারা তো প্রপার ইনফরমেশন পাইলো না। আমি আগেই বলছিলাম এক কমান্ডে কখনো একটা আর্টিকেল বের করে নিয়ে আসা ট্রাই করবেন না, ইন্ডিভিজুয়ালি ট্রাই করবেন। আমি আপনাদেরকে বলছিলাম যে কন্টেন্ট রাইটিং এর আপনার ধরেন যে এই 30% 40% কি মানে কোনো ক্ষেত্রে 60-70% আপনি জাস্ট এই চ্যাট জিপিটি দিয়েই আপনি নিয়ে আসতে পারবেন। আপনি চ্যাট জিপিটি কে খালি জাস্ট ভালোভাবে কমান্ড করার দরকার, কমান্ড করে একটা ভালো আউটপুট নিয়ে আসলে ওটা খালি পরে কি করবেন, জাস্ট একটু হালকা এডিট করবেন, একটু হিউম্যান টাচ দিবেন। মেইন খেলাটাই তো আপনি খেলবেন চ্যাট জিপিটি নিয়ে। এই জন্য আপনি কন্টেন্ট এই চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট বের করার জন্য সময় বেশি দেন, ফোকাস বেশি করেন। এই চ্যাট জিপিটি নিয়ে কোনো ফাঁকি নেই। আবার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমি ধরেন চ্যাট জিপিটি দিয়ে আমি আর্টিকেল লিখতেছি, তো সেটার সাথে আমি নিজে থেকে কিছু অ্যাড করলাম। আমি যদি আপনার অন্য কোনো সাইটের থেকে ওদের আর্টিকেলের কিছু অংশ ওই যে পারবেন কিন্তু হুবহু মানে ওরা যা লিখছে ওইটাই যে এনে লিখে দিবেন তা করবেন না। অন্য ভাষায় মিনিং ঠিক থাকবে, জাস্ট ওইটা এডিট করে অন্য রকম ভাবে আপনার লেখায় লিখবেন, ঠিক আছে? আমি আপনাদের একটা উদাহরণ দিছিলাম যে আই লাভ ইউ আর আই এম ইন লাভ উইথ ইউ, এই দুইটার মিনিং কিন্তু একই, কিন্তু ভাষা কিন্তু আলাদা। আপনি মানে এই দুইটা কথা যে আমি আপনাকে বললাম, দুইটার কিন্তু ভাষার প্রয়োগটা কিন্তু ভিন্ন ছিল, ওয়ার্ডের ভিন্নতা ছিল, কিন্তু এটা মিনিং এক না, সেম, জাস্ট এইভাবেই লিখবেন যে মিনিংটা ঠিক থাকবে কিন্তু ভাষাগুলো চেঞ্জ হবে, যাতে আপনার হচ্ছে ইয়া না ধরতে পারে যে কপি করছেন। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? আর এই যে যেগুলো ভুল ছিল এগুলোকে আপনার মতো করে ঠিক করে নেব? হ্যাঁ ঠিক করে নিয়েন, বিশেষ করে যে কিওয়ার্ডগুলো আমি দিছি সেই কিওয়ার্ডগুলো দিয়ে যেগুলো লিখছেন ওগুলো ঠিক করে নিয়েন। আর আগে যখন একবারে মানে শুরুতে যখন আপনাদের হচ্ছে মানে ছিল, লার্নিং সেশন ছিল, তখন যে আপনারা কেবল শুরু করতেন এটা ওটা দিয়ে, ওগুলো ঠিক করার দরকার নাই। আমি যেগুলো কিওয়ার্ড দিছি না, যেগুলো আর কি প্র্যাকটিস পারপাসে লেখা শুরু করছি, ওগুলো ঠিক করে নিন। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে অবশ্যই রবিবারের দিন আপনাদের একটা ক্লাস দিব, যদি সবকিছু ঠিক থাকে। আর যদি না দিতে পারি তাহলে হচ্ছে সেটাও জানাই দিব। ঠিক আছে? ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।